সওয়াবটা বেশি বাড়ায় নিতে হবে। গুনাহ তো থাকবেই, গুনাহ নাই কার? একমাত্র ফেরেশতার গুনাহ হয় না, যাদের গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। কিন্তু মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? গুনাহ বান্দার হবে, মাফ চাবে কার কাছে? আল্লাহর কাছে। মাফ গুনাহ যদি না থাকে, বান্দার চোখে পানি আসবে না, পানি আসবে না। গুনাহ হয়ে গেছে, তখন আসামি হয়ে সে চোখের পানি ফেলে কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে কাঁদবে। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে বের করে দিয়ে কিছু গুনাহগার বান্দাকে পাঠাবো, যারা গুনাহ করবে, মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তো আজকে থেকে গুনাহ শুরু, হ্যাঁ, এরকম কিছু নাকি? না, আল্লাহ পাক আশ্বাস দিচ্ছেন, চিন্তা করিস না, গুনাহ হয়েছে তো কি হয়েছে, আমার কাছে মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। জাহালাতিন বিসুইন, অজ্ঞতাবশত কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, অধিক সংখ্যক নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন জান্নাতুল ফিরদাউসের কথা, আর এক জায়গায় বলছেন জান্নাতুন নাঈমের কথা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। আখিরাতের প্রস্তুতির জন্য বড় একটা গুণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করা। কার প্রতি ভরসা করা বলেন? আল্লাহর প্রতি ভরসা করা। এই ভরসা যার মধ্যে থাকে, তার মধ্যে মানসিক রোগ কখনো হবে না। কি রোগ হবে না? মানসিক রোগ হবে। এখন কিন্তু সাইকোলজিক্যাল ডিজিজ, মানসিক রোগীর সংখ্যা কিন্তু অনেক। এর অন্যতম কারণ হলো হতাশা। আর হতাশা তখনই আসে যখন বান্দার ইমানের ঘাটতি আসে। ইমান আছে যার, হতাশা নাই তার। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব দামি কথা বলেছেন। ইমান আছে যার, হতাশা নাই তার। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার মধ্যে কোনো মানসিক সমস্যাই হবে না। তাওয়াক্কুল। এবং আল্লাহ দেখেন কত চূড়ান্ত কথা বলে দিয়েছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমার প্রতি ভরসা করবে, তার জন্য কারো লাগবে না, আমি আল্লাহ নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ। কে দায়িত্ব দিয়েছেন? কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো দুনিয়ার ভোগবিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে স্থির করে নেওয়া। কারণ ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে সময় দেওয়া। এটা আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুধু বাঁচতে বলেন নাই, পরিবারকে নিয়ে বাঁচতে বলেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 10 হলো তওবা করো। কি বলেন কি? ইল্লা মান তাবা وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবে তুমি, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে তোমার সমস্ত আমলনামা ভরপুর করে দেব। তওবা করবে কে? আমরা। বলেন, তওবা করবে কে? আমরা। মাফ করবেন কে? আল্লাহ। আমরা তওবা করব, আমাদের দায়িত্ব হচ্ছে তওবা করা, আর মাফ করার দায়িত্ব কার? আল্লাহর। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। ব্যয় করলে পরে কমে না বাড়ে। আল্লাহ একটা বীজের সঙ্গে তুলনা করেছেন, একটা শস্যের শীষের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপমা দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? একটা মাথায় রাখবেন, এই 16 বছর অনেক বাতিলরা ওয়াজ করছে, অনেক বদমাইশরা ওয়াজ করছে, ওদের মধ্যে কোনো আয়াত নাই, গাল গপ্প করেছে। মাহফিলে যেখানেই যাবেন সেখানে আগে হাতের কড়াগুলো গুনবেন, হুজুর আজকে কয়টা আয়াত বলল। যে হুজুর যত বেশি আয়াত বলবে ভাববেন ওই মাহফিলটা তত বরকতপূর্ণ। আল্লামা সাঈদীর জীবনের সবচেয়ে বড় আলোচনার সবচেয়ে গুণগত দিক ছিল তার গোটা আলোচনার মধ্যেই ছিল শুধু আয়াত দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। আয়াত যখন শুনবেন, কান লাগায় শুনবেন, তখন শোনাটা ফরজ, তখন শোনাটা কি ফরজ। কিন্তু আমরা উল্টা দেখি, আমার দেশে যখন আলোচক যখন আয়াতের দিকে যায় তখন শ্রোতার সিয়ার অন্যদিকে চলে যায়। এটা ঠিক না। কিন্তু আয়াত যখন তেলাওয়াত হবে সেই সময় তার মনোযোগটা হতে হবে কম না বেশি? বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথে দান করো, আমি তোমাকে ডাবল ডাবল বাড়ায়া দেব। আমি আল্লাহ তোমাকে ডাবল দিলে পরে তোমার প্রাপ্তির ক্ষেত্রে চুল পরিমাণ কোনো ঘাটতি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরিজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ। সিরাতুল মুস্তাকিম ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনের কাছে যাওয়া যাবে না। এই যদি হয় বান্দার সিদ্ধান্ত। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো কাজ করো, আমার জান্নাতে ঢুকে যাও, কোনো সমস্যা তোমার হবে না। কে তোমাকে আটকাবে? কেউ তোমাকে আটকানোর সাহস পাবে না। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের প্রস্তুতি কি দেখেন। এই ছোট্ট একটা কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আজান মনে হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর একটা বাড়ি তার ছিল। বাপটা মারা গেছে ছোটবেলায়, চাচার কাছে মানুষ হয়েছেন, বুঝ এসেছে, বয়স হয়ে গেছে, নবুয়তের দাওয়াত পেয়েছেন, কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। ভাতিজারি দিন গ্রহণ শুনে, চাচা ছিল মুশরিক কাফের ছিল, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, শুনবেন কেন? আপনিও দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দেই। এই যে হ্যাঁ, একটু বসেন। নামাজ আমরা তো পড়বো না নাকি? আমরা কি বেনামাজি নাকি? নামাজ তো আমরাও পড়বো। বসেন, আপনিও পড়বেন, ওজুর সুযোগ আছে। নামাজ আমরা সবাই পড়বো, এটা তো নামাজের জায়গা। তো সবাই থাকেন, আমরা একসঙ্গে বিদায় হবো এখান থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করছো। কেন? শুনবেন কেন? আপনি দেখেন। তুমি কি জানো সব আমি নিয়ে নেব, কিন্তু যা সম্পত্তি আমি তোমাকে দিয়েছিলাম, তোমার বাপ মারা গেছে, আমি তোমাকে নিজের সন্তান মনে করে বড় করেছি। আপনি জোর করে নেবেন কেন? আমি আপনাকে আপোষ দিয়ে দেব, যা নেবেন নেবেন, সমস্যা নাই। রাগ কইরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত খুলে নিল চাচা। লুঙ্গিটা পর্যন্ত টান মেরে খুলে উলঙ্গ করে ঘাট ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। যা। মার দরজায় গিয়ে নক করে বলে, মা দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবা না। আমার চাচা আমাকে সবকিছু থেকে মাহরুম তো করেছে, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো ছোট্ট একটা কাপড় দেওয়া যায় কিনা, আমার সতরটা আমি ঢাকতে চাই। আমি কোথাও যাব না, আমি আমার নবীর দরবারে চলে যাব। সব বিক্রি করে দিলেন। সব কি করে দিলেন বলেন তো? বিক্রি করে দিলেন। জমা জমি, ব্যবসা বাণিজ্য, নিজের গায়ের কাপড়, নিজের গায়ের লুঙ্গি, পরনের লুঙ্গি সব দিয়ে দিলেন। ইমানের কাছে ইমান বিক্রি করলেন, ইমান রেখে সব দিয়ে দিলেন। শীতকাল তখন, আরব গালফে 2 মাস শীত থাকে। শীতের ভিতরে উনি পায়ে হেঁটে পদব্রজে রওনা দিয়েছেন। মদিনার মসজিদ নববীর সামনে গিয়ে, হুজরাখানার সামনে দরজার কাছে গিয়ে নক করছেন, কড়া নাড়ছেন।
যুবক থরথর করে কাঁপতেছে। আমার নবীজি দরজা খুলেই দেখে গায়ে কাপড় চোপড় নাই, নগ্ন দেহ, শুধু কোনো মতো সতরটা ঢাকানো, কিচ্ছু না বলে ভিতরে ঢুকে পড়লেন আমার নবীজি। আমার নবীর নিজের গায়ের দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে, যুবক আগে কাপড়টা পরো, এরপরে কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? কার জুব্বা বলেন, কার? ছোটখাটো কোনো পোশাক এটা? আমার নবীর ছোঁয়া লেগেছে যে কাপড়ে, সেই জুব্বা মোবারক আমার রাসূল সেই যুবকের হাতে তুলে দিলেন। বললেন, চাচা, বললেন ইয়া রাসূলুল্লাহ, চাচা আমাকে কাপড় চোপড় খুলে নিয়ে আমাকে বের করে দিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি বিশ্বনবী, আমি আমার নিজের গায়ের জুব্বা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি জুব্বা পড়ো, কি সমস্যা বলো? সাহাবী খুব খুশি। আমার নবীজি বলছেন, ও যুবক, আর তোমার কোনো দোয়া আছে নাকি? হুজুর আমি কি দোয়া চাবো আপনার কাছে, আপনি আমার জন্য দোয়া করে দেন। রাসূল দোয়া করছেন, আকাশের মালিক আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে এসে দুনিয়াকে বিক্রি করে দিন গ্রহণ করেছে, দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে সে ঈমানকে নিয়ে নিয়েছে, দুনিয়া সব বেচা শেষ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, অন্তত আব্দুল্লাহর জান মাল যেন কোনো কাফের বেঈমান না নিতে পারে। আমার আব্দুল্লাহর জানকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াকে বলা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, চেহারা কালো হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ দোয়া করলাম আমি, তোমার মন খারাপ হলো কেন? হুজুর আমি তো শহীদ হতে পারবো না। কেন? কাফেররা আমাকে মারতে পারবে না, তারা আমাকে রক্তাক্ত করতে পারবে না, আপনি দোয়া করে দিয়েছেন। রাসূল বলছেন, তুমি তোমার যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানা হয়ে থাকে, তুমি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা নিয়ে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী চলে গেলেন। সাহাবা কেরামদের মধ্যে থেকে মাঝে মাঝে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, বিরক্ত হয়ে নবীর কাছে সে রিপোর্ট দিলে রাসূল বলতেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমার রিপোর্ট করো না। আমার আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন পড়ে, এর মধ্যে কারণ হলো আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে তারা দুনিয়াকে বিক্রি করতে হয়েছে, ওকে কষ্ট দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে আমার নবীজি এই প্রিয় সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেছেন সেই সাহাবীরা এসে বলছে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বললেন, হারে কি হয়েছে? ভালো করে সেবা করো, চিকিৎসা করো। 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আর নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, আহারে গোসল করাও, জানাজার আয়োজন করো, জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জানাজায় দাঁড়ায় গেলেন। এরপরে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? কই যে আমরা যাওয়ার পথে রাস্তার মাঝখানে যে ওই যে 2টা পাহাড় দেখতেছেন, পাহাড়ের ঠিক চিপার মধ্যে ওকে আমরা দাফন করব। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা একা তাকে নিয়ে যাবে না, আমাকেও সাথে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আব্দুল্লাহর লাশটা আমি রাসূল নিজের হাতে নামায় কবরে শোয়ায় দেব। আমার নবীজি কবরস্থানে চলে গেলেন, কবরের মাটিতে নামলেন। কবরের মাটিতে নেমে হাত 2টা আগায় দিলেন। সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। লাশটা দেওয়া হলো। বললেন, আবু বকর আমার ডান পাশে নামো, ওমর আমার বাম পাশে নামো। পৃথিবীর সেরা 3 জন মানুষ আব্দুল্লাহর কবরে দাঁড়ায় আছে, একদিকে বকর আর একদিকে ওমর, মাঝখানে রাসূল। লাশটা ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি পিঠের কাছে ধরে নিয়া লাশটা কবরে শোয়া দিলেন। বুকুর উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এ আব্দুল্লাহকে আমি আগা গোড়া চিনি। আব্দুল্লাহ অনেক কষ্টে দিন গ্রহণ করেছে আল্লাহ, জিহাদের ময়দান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছে। আমি বিশ্বনবী আব্দুল্লাহর উপরে এই সময় পর্যন্ত সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও। দোয়াটা করতেছেন রাসূল। এই দোয়াগুলো উপস্থিত সাহাবীরা সবাই শুনতেছেন, কিন্তু একজন সাহাবী নিজের আবেগ ধরে রাখতে পারলেন না।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছেন, আহারে আমি বড় কপালওয়ালা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী যদি হতে পারতাম, নিজের জীবন আমার ধন্য হয়ে যেত। যে কবরের লাশ নামানোর জন্য বিশ্বনবী নিজে নেমে পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখিরাতের। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আজান হয়ে গেছে আরো আগে, আমি আর সময়টা বাড়াবো না। কেমনে এত সময় কথা বললাম নিজেও বুঝলাম না। আমি খুব একটা সুস্থ না, ঠান্ডা লাগছে, বুকে প্রচন্ড কফ, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল। এর মাঝেও যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ। যুব সমাজ, গোরস্থান কমিটি, গোবরবাসীর আমরা মাগফিরাতের জন্য আমরা মানে যারা কবরবাসী আছেন তাদের মাগফিরাত কামনায় আমরা দোয়া করব। কেউ উঠবেন না, আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। নামাজের মতো করে আমরা সবাই বসি, এটা নামাজের মতো করে বসি।